খুব অল্প সময়ে খুব দ্রুত এই পিঠাটি তৈরি করা যায়। এই পিঠাটার নাম পুলি পিঠা, ভাপা পুলি। পিঠাটি খেতে যেমন মজা, দেখতে তেমন অসাধারণ। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ, খুব সহজ উপায়ে এই পিঠাটি তৈরি করা যায়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে মধ্যে আখের গুড় টুকরো টুকরো করে দিব, সাথে নারকেল দিয়ে একসাথে নাড়িয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে। নাড়াতে নাড়াতে আঠালো হয়ে আসলে তারপর মনে করবেন এটা হয়ে গেছে। 3-4 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে আঠা আঠা চলে আসে নারকেলটার ভিতরে। এভাবে নারকেল দিয়ে লাড্ডু বানিয়ে খেলেও অনেক মজা লাগে। দেখেন এরকম হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর একটি পাত্রে 1 কাপ পানি নিতে হবে, এর ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর এর সাথে 2 কাপ শুকনো চালের গুঁড়া অ্যাড করতে হবে। এটা আপনারা বাজার থেকে কিনতেও পারেন। আমি বাসা থেকে তৈরি করা চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়ো। এরপর আটাটা ভালোভাবে নাড়িয়ে প্রস্তুত করে নিতে হবে। আটাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে নরম হয়, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সফট বানিয়ে নিচ্ছি। এরপর দেখেন আটাটা কত সুন্দর হয়েছে, প্রস্তুত হয়ে গেছে। এখন পিঠাটা বানার জন্য আমি একটু একটু করে মথে নিয়ে একটা বেলনের সাহায্যে একটু পুরু করে বেলে নিব। দেখেন এভাবে গোল করে তারপরে বেলনের সাহায্যে একটু পুরু করে বেলে নিলাম। দেখেন অনেক বড় হয়েছে, গোল হবে। দেখেন কত পুরু। এরপর এর ভিতরে নারকেলের এটুক দিয়ে ছুরির সাহায্যে কেটে সাইজ করে নিয়ে একটা সাইজ দিতে হবে। এটা গোল করে ভালোভাবে বেলে নিয়ে একটু ভাপ দিতে হবে, তাহলেই হয়ে যাবে মজাদার ভাপা পুলি পিঠা। অনেক টেস্ট খেতে। পিঠাটি ভাপ দিয়ে তৈরি করা হয়েছে বলে এটাকে ভাপা পুলি বলা হয় বা পুলি পিঠাও বলা হয়ে থাকে। এজন্য আমি পিঠা দুইটিকে ভাপ দিয়ে নিচ্ছি যাতে খেতে এটা খুব টেস্ট হয়। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে। একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না আসলে টেস্টটা কেমন। এটা ভাজি করেও খাওয়া যায়, তবে একটু তেল বেশি লাগে। তবে ভাজিটার থেকে ভাপা পুলিটা অনেক মজার হয়, দেখতেও অসাধারণ, খেতে তেমন অসাধারণ। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথে থাকুন। দেখুন অনেক সুন্দর হয়েছে এই পিঠাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। বাই।